আরেকটা জিনিস বাকি আছে। এই যে লাইটটা, এই লাইটটা কিন্তু আমার লাগবে ছিলাই কলমের ঠিক উপরে, যাতে লাইটটা সোজা পড়ে। তো যেহেতু আমার সেই সিস্টেমটা করা নেই, তো আমার কাছে আছে না দেশি জুগাড়। তো এখানে কিন্তু লাইটের মধ্যে অলরেডি কিন্তু আমি একটা দড়ি বেঁধে রেখেছিলাম। সেই দড়িটাই কিন্তু আমাদের খাটের যে বক্সের যে হুকটা আছে, আমি সেখানটায় বেঁধে দেবো। এর আগেও আমি সেখানটায় বেঁধেই কিন্তু কাজ করেছি, আজকেও তাই করব। কাজটা হওয়া নেই কথা। তো ফাইনালি কমপ্লিট। লাইটটা একদম ঠিক মেশিনের উপরে সেট করে নিয়েছি। হয়তো আপনারা দেখে মনে হবে যে লাইটটা একদম ঠিকই আছে, কিন্তু না, ওখানে টাচ করে নেই। একটু গ্যাপ থাকলেই হবে, যাতে মেশিনটা লাইটের সঙ্গে কানেক্ট হয়ে না থাকে। একটু ফাঁক থাকলেই কিন্তু হবে। এই যে দেখতে পাচ্ছেন ডিস্টেন্সটা। তো চলেন, তো এখন চশমাটা পরে নিই, নাহলে কিন্তু অল্প বয়সে কানা হয়ে যেতে হবে। তো এর আগের দিনের ভিডিওতে আপনারা যেটা দেখেছিলেন যে কানেরগুলো আমি রেডি করে রেখেছিলাম, আজকে সেগুলোই কিন্তু একটা, এই যে আমার হাতে যে আঠার মতো একটা জিনিস আছে, সেটা কিন্তু হাতে এঁটে যায় না। সেই আঠাটাকে একটা রাউন্ড শেপ করে নিতে হবে। সেই গোলের বলটার মধ্যে কিন্তু সেই কানেরগুলো মানে একটা একটা করে লাগাতে হবে। তো সেই বলটা একদম যেন কোনো উঁচু নিচু না থাকে, তার জন্য আমি ওই টাইলসের উপরেই একটু ঘুরিয়ে নিলাম। একদম চারিদিকে প্লেন করে করতে হবে। তো আমি এই ছোট আঠাটাতে আপনাদেরকে সেট করে দেখাই, তাহলে একটু সময়টা কম লাগবে। আর আপনি বড় করেও করতে পারেন, কারণ হচ্ছে এখানে বড় করলে একটু সময়টা বেশি লাগবে। তো চলেন এখন কানেরগুলো একটা একটা করে অ্যাটাচ করি ওই আঠার মধ্যে। তো এই যে দেখেন, এইভাবে কিন্তু করতে হবে। এইভাবে আমি যেভাবে কানেরটা লাগিয়ে দিলাম, এইভাবে কিন্তু প্রত্যেকটা কানের একটু ফাঁক রেখে রেখে চারিদিকে সেই বলের মধ্যে ভর্তি করে নিতে হবে। তো চলেন স্পিড করে দিই, আপনারা দেখে নিন। তো এইভাবে কিন্তু একটা একটা করে সবগুলো লাগিয়ে নিতে হবে। আর এখানে তো সব রেডি করাই আছে, তো এখানে সুইচ দিয়ে দিব। চলেন আপনাদের একটু রিয়েল আওয়াজটাও শুনিয়ে দিই মেশিনের, যে হচ্ছে অ্যাকচুয়াল কিভাবে শুনতে লাগে কাজটা করার সময়। তো ঠিক আছে, রিয়েল আওয়াজ দিয়ে শুনিয়ে আপনাদের কান আমি খারাপ করছি না। তো এই যে আমি পায়ের নিচে সেই মেশিনটা যেটা দিয়ে চলবে, সেটা আমি নিয়ে নিলাম। ওটাতে প্রেশার দিলেই কিন্তু ওটা হচ্ছে চলবে। তো এই যে এখন আমি হচ্ছে ফাইনালি কিন্তু ছিলাই করছি, স্পিড করে দিয়েছি। আমি আস্তে করেও সেই জিনিসটা দেখাচ্ছি আপনাদের। তো এখানে এইভাবে কিন্তু পুরো কাজটা এত স্লোলি করতে হয়। আমি স্পিডে দেখাচ্ছি, তার মানে এটা নয় যে কাজটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি হচ্ছে। এর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে শুধু কালারটা বাকি কিন্তু জিনিসটা পুরোটাই কমপ্লিট। কিন্তু আমার এটা বলতে ভুল হয়েছিল যে কালার করার আগে কিন্তু ছিলাইয়ের যে কাজটা থাকে, মানে আমরা যে ডিজাইন করি, সেই ডিজাইনটা করে নিতে হয়, তারপরেই কিন্তু কালার হয়। তো এই যে আমি এখন ছিলাই করছি, ছিলাই করার পর কিন্তু জিনিসটা পুরোপুরিভাবে রেডি। তারপরে শুধু কালারটা করতে হবে। কালারটা হয়ে গেলেই